প্রত্যেক মাসে 4000 টাকা করে। হ্যাঁ, আর মাথা পিছু 4000 খাবারের পিছু। মাথা পিছু 4000 টাকা। তাহলে ছাত্রছাত্রী আছে মোট 60 জন। হ্যাঁ ধরেন না এত নেই, হ্যাঁ 64 জন আছে। 64 জন। কেউ আবার 4000 গুণ 64, 4000 গুণ 64 কত হয়? প্রতিদিন আপনি 64 টাকা পাচ্ছেন, 64 টাকা বিলও করতে পারছেন না। কিন্তু আবাসিক আছে, অনাবাসিক আছে, কিছু কিছু আছে। বিলগুলো কিভাবে করেন তাহলে? বিল হাজারের উপর নির্ভর করে। হাজারের উপরে ধরেন যখন সকালে আসলো, দুপুরে সে খেলো না, রাত্রে খেলো না, তখন তার বিলটা কিভাবে হয়? কিভাবে করেন? সেভাবেই মনে হয় গড়, হ্যাঁ, গড় করা হয়। গরম- এখন এখানে কতজন আছে? আপনার আজকে 31 জন। 31 জন ঘুরিয়েছে। 2,56,000 হয়, 64 জন 4,000 টাকা করে হলে। মাসে? তো ওরকম তো কখনোই হয়নি, অসম্ভব। মানে ছাত্রছাত্রী ওই আপনারা তো ঠিক আছে, আমাদের আমাদের অফিসের data। তথ্যটা দেওয়াটাও তো আমাদের ঠিক না। আপনি স্যারের সাথে কথা বলেন, অনুমতি নিয়ে তারপরে আসেন। ঠিকাদার মানে বুঝিনি, এটা তো টেন্ডারের মাধ্যমে হয়। মানে খাদ্যটাকে সরবরাহ করবে তাই তো? ওইটা টেন্ডার হয়। আর সেটা হোক, সেটা সমস্যা না। রান্না বান্না তো সব এখানে হয়। এখানে কোনো না কোনো ঠিকাদার পাই, সেই অনুপাতে উনি এগুলো দিয়ে দেয় তাই তো? হ্যাঁ, রেগুলার কতদিন পর পর টেন্ডার হয়? 1 বছর পর পর? 1 বছর। তো আপনি একটু উত্তেজিত হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। না না, আমি আসলে মেনুটা নিয়ে একটু ঝামেলায় আছি। না মানে আপনি হঠাৎ করে মনে হচ্ছে যে একটু না, উত্তেজিত, আমি আগে থেকে সকাল থেকে উত্তেজিত আজকে। তাই না? মানে ওই মেনুটা করতে যে আপনি কি পোস্টে আছেন? আমি মেট্রন ম্যাট্রন একটু খুলে বলেন কাজ কি? কি, এর কাজ কি? মেট্রনের কামার, দেখাশোনা করা সব আমি ক গ্রুপের দায়িত্ব আছে, কাজ? খাওয়া দাওয়া দিয়া। মেট্রন কাম নার্স। ও আচ্ছা আচ্ছা মানে এই বাচ্চাদের দেখভাল করা, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা আচ্ছা ম্যাট্রন, আচ্ছা ওরকম নার্স তো বুঝলাম, ম্যাট্রনটা কি? মেট্রন কাম নার্স বুঝলেন, মানে ওই মায়ের matron- কাজ যা ও তার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর দেখভাল করবে। কিন্তু অফিসে আপা কি লেখালেখি করছে তাহলে? এই কাজগুলো আমারই। ও, আমাদের আচ্ছা। লোক কম তো, আচ্ছা, এই আমি অভিজ্ঞ, আচ্ছা। আমি যেটা বুঝি এত সবাই সেটা পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য আমি আপনার তো চাকরি তো অনেকদিন মনে হয়, তাই না? আমার চাকরি প্রায় শেষের দিক, তাও কত বছর চাকরি আপনার? 34 বছর। ওরে বাবা, তো অনেকদিন। এই প্রতিষ্ঠানে দিনটাই ছিল না এর আগে? না শোনেন, আমি ই পাচ্ছি কেন যে আমার স্যারের অনুমতি ছাড়াই তো স্যার বুঝেন না। না, এই স্যারের অনুমতি নেন। ম্যাডামের কাছে যাবো না, আমরা তো পুরো তো আপনার স্যারের কাছে আসছি। স্যারের কাছে আমরা তো জানি না যে আপনার এই অফিসে বসে না, তা তো জানি না, বুঝেছেন? আমরা তো স্যারের কাছে আসছি মূলত। বুঝেন তো, যে সঠিকভাবে মানামালটা ঠিকাদারের কাছে আদায় করে হ্যাঁ। এই সকাল থেকেই যুদ্ধ চলছে। জি জি। ভালো জিনিস নিতে হয়, বাচ্চারা আবার ভালো জিনিস না দিলে কমপ্লেন করে। হুম। ও কমপ্লেইন করতে পারে? হ্যাঁ, ইশারায় করে। কি বলে? স্যার, আসসালামু আলাইকুম স্যার। আমি আপনার অনুমতি ছাড়া দিই কি করে স্যার? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো দিচ্ছি, হ্যাঁ এগুলো তো দিচ্ছি স্যার। জি স্যার। যে আমার কাছে বলুন তো। স্যার ও একটু কথা বলবে আপনার সাথে।